আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো তো যে আহ, এইখানে একটা আহ, একটা জিনিস একটু টেস্ট করব, ঠিক আছে? এখানে একটা কুইজ নেওয়ার অপশন আছে, তো ওইটা কাজ করে কিনা আমরা একটু দেখি। তোমরা একটু জানাও আমাকে। দাঁড়াও, আমি একটা কুইজ লঞ্চ করি বা একটা পোল লঞ্চ করি, দেখো যে এটা দেখতে পাও কিনা। ওয়েট, একটু ওয়েট করো, দাঁড়াও। দেখো তো তোমাদের কাছে একটা গেছে কিনা, আহ, একটা পোল টাইপের গেছে কিনা। মানে তোমাদের ভাইয়া মোবাইল। উপরে হ্যাঁ, হ্যাঁ। ক্লিক দেয়, ওটা মনে মনে ক্লিক করতে হবে যে স্যান্ডে। সেন্ড তো দিছি, বাট মানে আচ্ছা, সেন্ড টু অল। দেখো তো যে এটা গেছে কিনা তোমাদের কাছে। ভাইয়া জি আসছে। ভাইয়া গেছে। হ্যাঁ, তোমরা একটু দেখো তো ভোট দিতে পারো কিনা এখানে, ট্রাই করো তো। ওটাতে ক্লিক করলে দেখো কোনো ভোট দেওয়ার অপশন আসে কিনা। ভাইয়া ওই যে ওই পলি অ্যাপ যেটা আছে, ওইটা ওইটা অ্যাড করতে হবে। ওইটা অ্যাড করলাম ওইটা কি আমার। তোমাদের করতে বলতেছে, ইনস্টল করতে বলতেছে? আচ্ছা, তাইলে হ্যাঁ। শোনো, এটা তাইলে এখন দরকার নেই। তোমরা সবাই বাসায় এই অ্যাপটা একটু জুমে অ্যাপটা ইনস্টল করো, ঠিক আছে? জুমেও অ্যাপ ইনস্টল করা যাবে। আচ্ছা, তো এটা করলে আমরা ক্লাসে আর আমি কি দিয়ে রাখছি। টিয়া ভোট টোট বা কুইজ নিতে পারবো। আচ্ছা, এনিওয়েজ, তো আজকে আমরা ম্যানুয়ালি করি, তোমরা চ্যাটে অ্যান্সার লিখো। তোমাদের হচ্ছে মোশন চ্যাপ্টারটা আগে একটা কাজ করি একটু শর্টলি, ও মানে একটা রিভিউ দিয়ে যাই। তো মোশন চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি এটা পড়ছিলাম যে ভেলোসিটি হচ্ছে তোমার রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, রেট অফ, আমরা জাস্ট কয়েকটা শর্ট জিনিসপত্র একটু দেখে তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো কয়েকটা। সো ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, বাংলায় হচ্ছে সরণ। ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ, আর ভেলোসিটির বাংলা হচ্ছে বেগ। তো ভেলোসিটি আর বেগ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অর সরণ উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেটটাই হচ্ছে ভেলোসিটি। আর একইভাবে আমরা বলতে পারবো তোমার অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া ওই যে স্যাম্পল কোশ্চেনটা আসছে। আসছে না? বাকিরাও ওইটা একটু ইনস্টল করার পর ট্রাই করো তো, যারা মোবাইলে ভাইয়া আছো ওইটা। সাবমিট দিয়ে দেখবো। হ্যাঁ, সাবমিট দিয়ে দেখো। হ্যাঁ, দিয়েছি। দাঁড়া, এখানে আসে কিনা দেখি। হ্যাঁ, এখানে দুইজন জয়েন করছো দেখাচ্ছে। তোমাদের রেজাল্টও দেখা যাবে। হ্যাঁ, ওয়াফি আর হচ্ছে সাদি। হ্যাঁ, গুড। সো বাকিরা একটু এটা ইনস্টল করে ফেলো, ঠিক আছে? এটা জাস্ট ক্লিক করলেই চলে আসার কথা। আর তারপর হইতেছে তোমরা ডিরেক্টলি করতে পারবা, মানে এখানে ক্লাসে করতে অ্যান্সার দিতে পারবা আর কি এই ইসে। আচ্ছা, তো অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, velocity with respect to time, respect to time। মানে ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন বা ভেলোসিটির চেঞ্জিং রেট আর কি। তো এগুলো আমরা জানি। অ্যান্ড
আমরা যদি কিছু গ্রাফ দেখাই, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর গ্রাফ যেটা দেখাবো সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, এখানে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, ওকে, বা বেগটা সুষম, বেগটা চেঞ্জ হচ্ছে না। ইউনিফর্ম ভেলোসিটির আমরা যদি মানে ইউনিফর্ম ভেলোসিটির অ্যাকচুয়ালি আমরা 3টা গ্রাফ দেখবো। একটা হচ্ছে এস ভার্সেস টি, তারপর আরেকটা হচ্ছে ভি ভার্সেস টি, আরেকটা হচ্ছে এ ভার্সেস টি। সো ইউনিফর্ম ভেলোসিটিতে এস ভার্সেস টি গ্রাফটা কেমন, তারপর ইউনিফর্ম ভেলোসিটিতে ভি ভার্সেস টি গ্রাফটা কেমন, ভি ভার্সেস টি গ্রাফটা কেমন, আর ইউনিফর্ম ভেলোসিটিতে এ ভার্সেস টি গ্রাফটা কেমন। 3টা গ্রাফ, তো আমরা 3টেই দেখব। তো ইউনিফর্ম ভেলোসিটিতে এস ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এরকম, যে একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট জাস্ট আস্তে আস্তে বাড়তেছে, আর সেটা লিনিয়ারলি বাড়তেছে। আর ইউনিফর্ম ভেলোসিটিতে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা হচ্ছে এরকম। কারণ দেখো, ইউনিফর্ম মানে কি, টাইমের সাথে সাথে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, তাই সব জায়গায় ভেলোসিটির ভ্যালুটা একই। সো এর জন্য এটা জাস্ট একটা প্যারালাল লাইন। আর ডিসপ্লেসমেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্টটা আস্তে আস্তে বাড়তেছে, ওকে। এন্ড তোমরা এটাও জানো যে এটার স্লোপই হচ্ছে তোমার এইটার ভেলোসিটি। ওকে, আর অ্যাক্সেলারেশন গ্রাফটা কি, এটা হচ্ছে 0, কারণ ইউনিফর্ম ভেলোসিটিতে কি থাকে না, অ্যাক্সেলারেশন থাকে না, এগুলো তোমরা জানো। আর এর পাশাপাশি হচ্ছে আমরা ইউনিফর্ম ভেলোসিটির পর এরপর হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি দেখব। মানে যদি ভেলোসিটি সেম না হয়, মানে টাইমের সাথে সাথে যদি ভেলোসিটি চেঞ্জ হইতে থাকে, তো এর পরের গ্রাফগুলো হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটির, মানে যখন অ্যাক্সেলারেশন থাকবে আর কি। নন ইউনিফর্ম ভেলোসিটি বা হচ্ছে অসমবেগ, তো এই সময় হচ্ছে অ্যাক্সেলারেশন থাকে একটা। তো নন ইউনিফর্ম ভেলোসিটিতে তোমার এস ভার্সেস টি গ্রাফ কেমন, তারপর নন ইউনিফর্ম ভেলোসিটিতে ভি ভার্সেস টি গ্রাফ কেমন, অ্যান্ড অলসো নন ইউনিফর্ম ভেলোসিটিতে এ ভার্সেস টি গ্রাফ কেমন। তো নন ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে একটা অ্যাক্সেলারেশন থাকে আমরা জানি, তো সেই অ্যাক্সেলারেশনটাকে আমরা এইখানে ড্র করব। এটা হচ্ছে আমাদের নন ইউনিফর্ম ভেলোসিটি। সো এখানে একটা অ্যাক্সেলারেশন থাকবে, আর এই অ্যাক্সেলারেশনটার জন্য ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে কেমন হবে, যে এখানে তোমার ভেলোসিটিটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো অ্যাক্সেলারেশন থাকলে ভেলোসিটিটা এইভাবে বাড়ে, ওকে। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর এটার স্লোপ হচ্ছে বা এটার ঢাল হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণ। স্লোপটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। আর এটার এস ভার্সেস টি গ্রাফটা হচ্ছে সবচেয়ে আলাদা, এটা হচ্ছে এরকম দেখতে। এটা হচ্ছে এস ভার্সেস টি, মানে অ্যাক্সেলারেশন থাকলে হচ্ছে ভেলোসিটিটা নন ইউনিফর্ম হয়, ভেলোসিটিটা এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে টাইমের সাথে সাথে। ইউ থেকে প্রথমে থাকে ইউ, ইউ হচ্ছে ইনিশিয়াল, আর এটা আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। আর ভেলোসিটি যদি বাড়তে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট কি আরও তাড়াতাড়ি চেঞ্জ হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটির তোমার নন ইউনিফর্ম ভেলোসিটি এর 3টা গ্রাফ। আচ্ছা, তো আর এছাড়া তোমরা ওই যে বাকি এইখানে হচ্ছে 4টা ফর্মুলা আছে, তোমরা এটাও জানো যে একটা 4টা ফর্মুলার প্রথমটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর এগুলো সব হচ্ছে তোমার নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য। তারপর তোমরা আরেকটা ফর্মুলা জানো, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 টাইমস টি। তারপর 3 নম্বর ফর্মুলাও তোমরা জানো, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2 এ এস।
আর ইউনিফর্ম ভেলোসিটির জন্য তোমরা ফর্মুলা জানো, এস ইজ ইকুয়াল টু ভিটি, মানে যখন ভেলোসিটি চেঞ্জ হয় না তখন এস সমান ভিটি আর এ সমান 0। ওকে, জাস্ট কুইকলি একটা রিভিউ দিচ্ছি। আর আরেকটা টপিক ছিল এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ফলিং বডিজ আর হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট। তো ওই কয়টার ফর্মুলা দেখে তারপর আমরা এমসিকিউতে আসি। তো এখানে আসি, ফলিং বডিজ বা বাংলায় হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর এছাড়াও যারা এই ক্লাস মিস করছো তোমরা একটু ভিডিওগুলো দেখো, তাইলে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবা। তো ফলিং বডিসের জন্য ফর্মুলা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 টাইমস টি, তারপর হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার অ্যান্ড অলসো ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে এইচ হচ্ছে একটা অবজেক্টকে যেখান থেকে ছেড়ে দিছি সেখান থেকে ও কতটুক নিচে নেমে আসছে। ওকে, আর ইউ হচ্ছে ওকে কত ভেলোসিটিতে নিচে থ্রো করছি, ভি হচ্ছে ওর ফাইনাল ভেলোসিটি কত, আর জি হচ্ছে ওর নিচের দিকে কাজ করা অ্যাক্সেলারেশন, অ্যান্ড অলসো টি হচ্ছে কত টাইম লাগছে এখান থেকে এখানে আসতে। ওকে, সো এটা হচ্ছে ফলিং বডিজের ফর্মুলা এগুলো। অ্যান্ড ফলিং অবজেক্টের আমরা যদি গ্রাফ দেখাই, ভি ভার্সেস টি গ্রাফটা যদি দেখাই, ফলিং অবজেক্টের ভি ভার্সেস টি গ্রাফটা যদি দেখো, তো ফলিং অবজেক্টের ভি হচ্ছে টাইমের সাথে সাথে বাড়তে থাকে, তো ভি ভার্সেস টি গ্রাফটা দেখতে এরকম হয়, এরকম অথবা এরকম। অনেক সময় ইনিশিয়াল একটা ভেলোসিটিও থাকতে পারে, মানে এইটাও হইতে পারে, আবার তুমি এমসিকিউতে হয়তো দেখবে এই অপশনটাও দেওয়া আছে, মানে এইখান দিয়ে গেছে, ওইটাও হইতে পারে। ওইটা জাস্ট বোঝায় যে অবজেক্টটাকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, কোনো ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়নি। আচ্ছা, কেউ কোথাও না বুঝলে আমাকে ইন্টারাপ্ট করে কোশ্চেন করবো অবশ্যই। সো এটা হচ্ছে, তো এইটার স্লোপ কত ফলিং বডিজের জন্য আমরা জানি যে স্লোপ এই মানে ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ বা ঢালটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, আর ফলিং বডিজের জন্য সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর সমান। ওকে, আর লাস্ট আরেকটা জিনিস ছিল আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, আপওয়ার্ড থ্রোন অবজেক্ট বা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। তো সেটার জন্য আমরা যে ফর্মুলাগুলো শিখছিলাম তারা ছিল ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, দেন এইচ ইকুয়ালস ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস 2gh। এগুলো ছিল আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য। আর আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য আমরা কিছু স্পেশাল ফর্মুলা শিখছিলাম, যে ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইতে টাইম লাগে হচ্ছে ইউ বাই জি, আর টোটাল ফ্লাইট টাইম মানে উপরে থ্রো করার পর আবার নিচে পড়তে পড়তে টোটাল টাইম লাগে 2u বাই জি টাইম। অ্যান্ড এখানে তোমার এইটার ভি ভার্সেস টি গ্রাফটা যদি দেখাই, এটা এমসিকিউতে প্রচুর আসে, ভি ভার্সেস টি গ্রাফ। এটার গ্রাফটা হচ্ছে এরকম, দাঁড়াও এটা একটু উপরে আনতে হবে। এটা ভি ভার্সেস টি গ্রাফটা এরকম। ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা কেন এরকম? কারণ হচ্ছে আমরা যখন এটাকে একদম প্রথমে থ্রো করতেছি তখন অনেক বেশি ভেলোসিটি ছিল, টি ইজ ইকুয়াল টু 0-তে। তো ভেলোসিটিটা যত উপরে যাচ্ছে এটা আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে আবার উল্টা দিকে এদিকে ফল করা শুরু করছে। সো দেখো, ভেলোসিটিটা শুরুতে হচ্ছে অনেক বেশি, সো এটা হচ্ছে এই যে এখানে, দেন আস্তে আস্তে একদম উপরে গেলে এটা কত হয়ে গেছে 0, মানে এই হচ্ছে সেই 0-র জন্য। ঠিক আছে, এখানে টাইম কত পাস হয়েছে তখন হচ্ছে ও ম্যাক্সিমাম হাইটে রিচ করছে, সো এখানে টাইমটা হচ্ছে ইউ বাই জি এর সমান, মানে টিএম এর সমান আর কি। ওকে, মানে এই পয়েন্টটা হচ্ছে টাইম টিএম,
এই টাইমটা হচ্ছে টিএম। আর এরপর দেখো ভেলোসিটিটা আবার উল্টায় গেছে, তাই না? এরপর ভেলোসিটিটা নিচের দিকে বাড়ছে, রাইট? সো নিচের দিকে কতটুক বাড়বে, এটা হচ্ছে আবার ওই যে যত ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল সেই ভেলোসিটিতেই তো গ্রাউন্ডকে হিট করে। সো এর জন্য এটা মানে উল্টা দিক দেখে আমরা এটাকে নেগেটিভ ধরছি আর কি। সো এর জন্য গ্রাফটা এরকম নিচে নেমে গেছে। সো এটা একটা মনে রাখবা যে আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য গ্রাফটা এরকম। আচ্ছা, সো এইগুলো ছিল আমাদের ফর্মুলা। অ্যান্ড আমরা আপওয়ার্ড এই ফ্রি ফলিং বডির জন্য এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা ইউজ করে তোমার দুইটা কথা বলতে পারি যে ফ্রি ফলিং বডিজের জন্য ভি হচ্ছে টি এর প্রপোর্শনাল আর এইচ হচ্ছে টি স্কোয়ারের প্রপোর্শনাল। এই দুইটা হচ্ছে গ্যালিলিওস ল ফর ফ্রি ফলিং বডি। ওকে, আর আমরা এক্সট্রা একটা ফর্মুলা শিখছিলাম। এক্সট্রা ফর্মুলাটা ছিল তোমার টিচ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট। এটার উপর তোমাদের ওই যে টার্ম পরীক্ষায় দেখছিলাম কোশ্চেন আসছিল, তো এটা অবশ্যই আমিও ক্লাসে দেখাইছিলাম, তো তোমরা অবশ্যই এটা শিখে রাখবা। এটা থেকে দেখলাম তোমাদের কোশ্চেন দিছে। সো দাঁড়াও, সো এই ফর্মুলাটা কীরকম ছিল? এস টিথ ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তো এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ডিসপ্লেসমেন্ট at the teeth second. ওকে, সো এটা ছিল একটা এক্সট্রা ফর্মুলা। অ্যান্ড এর পাশাপাশি আমরা তিনটা স্মল ফ্যাক্ট একটু মাথায় রাখবো, যে স্লোপ অফ velocity versus time graph vt is acceleration। এগুলো তোমরা বুঝো। তারপর এই স্লোপ জিনিসটা কি, এটা আমরা ওই যে কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টার পড়তেছি না হায়ার ম্যাথে, ওইখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তারপর তুমি এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তো স্লোপ, তারপর হচ্ছে স্লোপ অফ স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ is velocity। আর আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে এরিয়া অফ velocity versus time graph v versus t is the total distance traveled। ওকে, এটাও তোমরা জানো যে ভি ভার্সেস টি গ্রাফে এরিয়া থেকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করা যাবে। সেই যা যা দেখাইলাম এইগুলোই হচ্ছে আমাদের মোশন চ্যাপ্টারের শর্ট একটা রিভিউ। তো আমরা এখন কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করবো। আর আচ্ছা, ক্লাসে সবাই কি ওইটা ইনস্টল করতে পারছো? তাহমিদ কি ইনস্টল করছো এটা? দেখো তো, না ভাইয়া, আমি করিনি। তুমি একটু দেখো চ্যাটে গিয়ে ওইটা ভিউতে ক্লিক করলে ইনস্টল হয় কিনা। এখানে আমি দেখি কয়জন ইনস্টল করতে পারছো। এটা করলে ভালো হতো, সবাই তাহলে পার্টিসিপেট করতে পারতো আর কি। একটু দেখি কয়জন পারছো। ভাইয়া কিভাবে করব? এটা দেখো, ওই যে চ্যাট বক্সে একটা লিংক গেছে, ওইটায় ক্লিক করো। আমি আরেকবার সেন্ড করি যারা পরে আসছো। হ্যাঁ দেখো, ওইটায় ক্লিক করো। দুইজন অলরেডি করছো, সাদি আর ওয়াফি করছো। তো বাকিরা একটু দেখো, চ্যাট বক্সে একটা লিংক গেছে, ওইটায় ক্লিক করার পর দাঁড়াও আমি বলতেছি কিভাবে করবা। ওইটা করলে সবাই লগইন করতে হবে। লগইন করতে হবে, হ্যাঁ। ভাইয়া লিংক তো এখন আসেনি। দাঁড়াও আবার সেন্ড করি।
আসছে ভাই, হ্যাঁ চ্যাটে এখন আসছে। দেখো। আচ্ছা, এখানে যাওয়ার পর তোমার জুম আইডি দিয়ে লগ ইন করবে আর কি আবার। তারপর তারপর দেখবা যে ওইটা ইনস্টল হবে and তুমি ভোট দিতে পারবে। ভাইয়া আমার তো এখনো লিংক আসে নাই। তুমি চ্যাট বক্সে চেক করছো? আমারও আসে জি স্যার। ভাইয়া ফোনে কি আসতেছে না নাকি? এমন হতে পারে। আচ্ছা, এটা হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, ফোনে মনে হয় এটা সাপোর্ট করে না, কারণ জুমের। ভাইয়া তবে আপডেট দেওয়া হয়নি, হ্যাঁ, তোমরা এমন জুম হতে পারে। অ্যাপটা একটু আপডেট দিয়ে দেখো, কারণ জুমে নতুন ফিচার অ্যাড করছে আর নতুন কি, আপডেট। ইয়া অ্যাপ অ্যাড করা যায় আর কি। আচ্ছা, তো আমরা এখানেই করি, তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দিও। আচ্ছা, তো আমরা বেশ কিছু কোশ্চেন দেখাবো, তো এখানে পরের পেজে আসি। আহ, আচ্ছা, এখন কোশ্চেনগুলো বেশ বড়, তো কোশ্চেনগুলো আমি যদি হাতে লিখি বেশ টাইম লাগবে। তো এখানে হচ্ছে আমি টাইপ করব আর মানে কোশ্চেনটা এক্সপ্লেন করব, তোমরা অ্যান্সারটা চ্যাট বক্সে লিখবা আর তারপর আমি এটা করে দেব, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, একটু ওয়েট করো। সো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম: দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তোমাদের কোশ্চেনটা তোলা লাগবে না, ঠিক আছে? তোমরা জাস্ট কোশ্চেনটা পড়ো আর অ্যান্সারটা চিন্তা করবা আর কি, অ্যান্সারটা রাফ করবা, তোমরা চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। ওকে, দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। আর এই যে যা যা লিখতেছে এটা তো পরে পিডিএফে পাবাই, তো তোমার এটা আর লেখা লাগবে না আপাতত, পরে তুমি ওই পিডিএফ দেখেও প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অফ আ বডি ইজ প্যারালাল টু দ্য x-axis if the initial velocity of the body is 5 meters per second. What will be its velocity after 5 seconds? Yes, আমি চ্যাটটা এনেবল করে দিচ্ছি, চ্যাটে অ্যান্সার লিখবা। চ্যাট এনেবল করা আছে। সো এখানে আমি 4টা অপশন দিতেছি, তোমরা একটু অ্যান্সারটা চিন্তা করো। ও আচ্ছা, তোমাদের অপশন থাকবে না? না, আমি অপশন দিয়ে প্র্যাকটিস করি, সমস্যা নেই। যাতে মানে অ্যান্সারটা অ্যাটলিস্ট মানে চুজ করতে পারো একটা থেকে। সো এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে 5 মিটার্স পার সেকেন্ড, তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড, তারপর থার্ড অপশনটা হচ্ছে থার্ড অপশনটা হচ্ছে 20 মিটার্স পার সেকেন্ড, আর ফোর্থ অপশনটা হচ্ছে 25 মিটার্স পার সেকেন্ড, ঠিক আছে? এক্স অ্যাক্সিস না, এটা ধরো টি অ্যাক্সিস বলি। সো এটা কি হবে, তোমরা চ্যাট বক্সে অ্যান্সারটা লেখো বা একটু চিন্তা করো যে এটা অ্যান্সারটা কি হবে। আমি সেকেন্ড কোশ্চেনটা লিখি ততক্ষণে। ঠিক আছে, আবার বলি, একটা মানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ বা বেগ বনাম সময় গ্রাফের গ্রাফটা হচ্ছে টি অ্যাক্সিসের প্যারালাল বা সমান্তরাল। তো প্রথম ভেলোসিটিটা যদি 5 হয় তাহলে 5 সেকেন্ড পরে ভেলোসিটি কত, একটু চিন্তা করে চ্যাট বক্সে অ্যান্সার লেখো। আর কেউ এভরিওয়ানে টেক্সট পাঠাবো না, সবাই ডিরেক্টলি আমাকে মেসেজ পাঠাবো। হ্যাঁ সাথী, তোমার অ্যান্সার হয়েছে, গুড। সবাই অ্যান্সার পাঠাও, সবাই। যে পাঠাবো না আমি একটু পরে গ্রুপ থেকে বাইর করে দেবো। জাস্ট অপশন নাম্বারটা লিখলেই হবে, পুরোটা লেখার দরকার নেই। আচ্ছা, এটা
সাকিব তুমি ডিরেক্টলি মেসেজ পাঠাবা, এভরিওয়ানে পাঠাবা না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওকে ভাইয়া। হ্যাঁ এখানে অ্যান্সারটা আসলে 5 মিটারস পার সেকেন্ড। ওকে, ওয়াফি সাকিবের অ্যান্সারটা কপি করে পাঠায় না, তুমি একটু চিন্তা করে দেখো, এটা 5 মিটারস পার সেকেন্ড। এটা কেন 5 মিটারস পার সেকেন্ড? কারণ এটা হচ্ছে দেখো ইউনিফর্ম, মানে ভি ভার্সেস টি গ্রাফ বলছে এটা প্যারালাল। সো ভি ভার্সেস টি গ্রাফটা প্যারালাল যদি হয় তার মানে এরকম দেখতে, তার মানে হচ্ছে এটা ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, মানে টাইমের সাথে সাথে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না। সো শুরুতেও 5 ছিল, 5 সেকেন্ড পরেও 5 আছে। ওকে, সো এটার অ্যান্সার 5 মিটারস পার সেকেন্ড। এটা আসলে গ্রাফ থেকে বুঝতে হবে যে এটা ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, একটু আগে ডিসকাস করছি, তো ওইটাই আর কি। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা দেখব 2 নাম্বার, সেটা হচ্ছে মানে কোশ্চেন যেহেতু এগুলো এমসিকিউ টাইপের, এগুলো সোজাই হবে। সো পরের কোশ্চেনটা হচ্ছে ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ জিরো, what is the relation between velocity wait to velocity and displacement of a body at uniform acceleration? আচ্ছা, মাত্র 4-5 জন অ্যান্সার দিছো, বাকিরা অ্যান্সার দিচ্ছ না কেন? এটা দেখো, if the initial velocity is 0, what is the relation between velocity and displacement of a body at uniform acceleration? সো এখানে আমি 4টা অপশন দেই, তাহলে বুঝতে পারবা। তো 4টা অপশন হচ্ছে v is proportional to x, তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে v is proportional to x squared, তারপর 3 নম্বর অপশনটা হচ্ছে এরকম s is proportional to root v, মানে স্কোয়ার রুট অফ v আর কি। আর সি অপশনটা হচ্ছে v is proportional to স্কোয়ার রুট অফ, মানে রুট s। ঠিক আছে, সো কোনটা হবে দেখো। সবাই অ্যান্সার পাঠাও, এখানে কোনটা হবে অ্যান্সার একটু চিন্তা করো। এখনো যদি এইটা না পারো তাহলে তো তোমাদের প্রিপারেশন খুবই খারাপ। এটার অ্যান্সার হচ্ছে তোমার ডি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে ডি। এটা ম্যাক্সিমাম ভুল করতেছো, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটার অ্যান্সার হচ্ছে ডি। কারণ কি দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, আর বলা আছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, দ্যাট ইজ ইউ স্কোয়ার হচ্ছে 0। সো এখানে ভি স্কোয়ার ইকুয়ালস 2as। সো আমরা বলতে পারি ভি স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু তোমার এস। ওকে, ভি স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু এস। সো এখান থেকে বলা যায় ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস। ওকে ভাইয়া, হ্যাঁ বলো। ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, ওটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে দেখো, এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু একটা কনস্ট্যান্ট, 2a হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। তো আমরা এটাকে লিখতে পারি কনস্ট্যান্ট। তো প্রপোর্শনালের আইডিয়াটা হচ্ছে
যে তোমার এইখানে কিছু একটা থাকবে, তারপর একটা কনস্ট্যান্ট থাকবে, তারপর অন্য একটা কিছু মাল্টিপ্লাই থাকবে। সো আমরা বলবো যে ভি স্কোয়ার হচ্ছে এস এর প্রপোর্শনাল, মানে এস যদি ডাবল হয় তাহলে ভি স্কোয়ার ডাবল হবে, এস যদি 4 টাইমস হয় তাহলে ভি স্কোয়ার 4 টাইমস হবে। এটাই হচ্ছে প্রপোর্শনালের আইডিয়া। তুমি একটু মোশনের ভিডিওগুলো দেখো, এখানে প্রপোর্শনালের এই কথাবার্তাগুলো বলা আছে, ঠিক আছে? আচ্ছা, সে আনসার হচ্ছে ডি, ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, দ্য velocity of a body moving at uniform acceleration from rest is v when it crosses 1 meter distance. What will be its velocity? What will be its velocity after crossing 4 meter? ওকে, সো চারটা অপশন দেই। একটা হচ্ছে ভি, তোমরা এটা খাতায় করবে, এখানে তাকায় থেকে তো লাভ নেই, খাতায় করো। বি নাম্বারটা হচ্ছে 2v, আর সি নাম্বারটা হচ্ছে সি হচ্ছে 3v, আর ডি নাম্বারটা হচ্ছে 4v। ঠিক আছে, কোনটা হবে? এটা কোশ্চেন দেখে চিন্তা করো যে the velocity of a body moving at uniform acceleration from rest when it crosses 1 meter distance, so what will be its velocity after crossing 4 meter? এটার অ্যান্সারটা পাঠাও সবাই। অ্যান্সারটা পাঠানোর সময় হচ্ছে ওই কোশ্চেন নাম্বারটা তারপর অপশনটা লিখবা, ঠিক আছে? যেমন এটা যদি 3 এর এ নাম্বার হয় তাহলে এটা 3a লিখবা, ঠিক আছে? সবাই একটু ট্রাই করো। আচ্ছা, অনেকে অ্যান্সার দিছো এখানে। আফসান অ্যান্সার হয় নাই। হ্যাঁ, মাকনুনের অ্যান্সার হয়েছে, ওয়াফির অ্যান্সার ভুল, তারপর সাদির অ্যান্সার ভুল, সাকিবের অ্যান্সার হয়েছে, সুমাইয়ের অ্যান্সার হয়েছে, তাহমিদের অ্যান্সার হয়েছে। হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ডি, 3 এর ডি। ওকে, অ্যান্সার হচ্ছে 3 এর ডি। তো এটা কেন ডি হবে? কারণ দেখো, the velocity of a body moving at uniform acceleration from rest when it crosses 1 meter distance, এটা হচ্ছে v। এখন বলছে what will be its velocity after crossing 4 meter? ওকে, তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, চিন্তা করে দেখো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে, তার মানে এটা আস্তে আস্তে বাড়তেছে। তো 1 মিটার যখন ক্রস করছে তখন এই ভ্যালুটা হচ্ছে তোমার v। তো 4 মিটার ক্রস করার পর ভ্যালুটা কত? তো আমরা দেখি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ভি এর সাথে এস এর ফর্মুলাটা কীরকম। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আর বলা আছে রেস্ট থেকে, দ্যাট ইজ ইউ হচ্ছে 0, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as।
তো এই যে একটু আগে প্রপোর্শনালের কথাটা বলে আসলাম, ওইখান থেকেই বোঝা যায় যে আচ্ছা ওয়েট, এটা তো মনে হয় ভুল করছো তোমরা সবাই। ওয়েট ওয়েট, এটার অ্যান্সার বি হবে। হুম, এটার অ্যান্সার হবে বি। সরি, এটা আমি একটু ওই সবার অ্যান্সার দেখে ডি ভাবছিলাম, তো এটা হবে বি হবে। কারণ দেখো ভি স্কোয়ার হচ্ছে 2as, তো ভি স্কোয়ার হচ্ছে প্রপোর্শনাল টু এস, বা ভি হচ্ছে প্রপোর্শনাল টু রুট এস। ওকে, তাহলে এটা ওয়াফির অ্যান্সারটা হয়েছে, আর আরেকজনের অ্যান্সার তাহমিদের অ্যান্সারটা হয়েছে। আচ্ছা সবাই একটু আবার এখানে অ্যান্সারটা হচ্ছে 2v, ঠিক আছে? আমি একটু ভুল বলছিলাম, এটা হচ্ছে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, তাইলে ভি স্কোয়ার হচ্ছে এস এর প্রপোর্শনাল, বা ভি হচ্ছে রুট এস এর প্রপোর্শনাল, ঠিক আছে? তার মানে এস যত টাইমস হবে ভি তার রুট টাইমস হবে। সো এস হয়েছে কত? 4 টাইমস, তাই না? আগে ছিল 1 আর এখন হচ্ছে কত? 4। তাহলে এস যদি 4 টাইমস হয় তাহলে ভি কত টাইমস হবে? রুট 4 কত? 2। সো অ্যান্সার হচ্ছে 2v। এখানে ওই ডি অপশনটা অ্যাকচুয়ালি প্রথমে মাথায় আসে এরকম যে ইউনিটারি মেথড খাটাই, 1 মিটারে ভি তাহলে 4 মিটারে 4v, ঠিক আছে? সো এটা কিন্তু ওভাবে না, এটা হচ্ছে 2v হবে। একটু চিন্তা ভাবনা করে তারপর দেখাবো। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, এটার অ্যান্সার কি হবে এটা একটু জানো সবাই। আমি ততক্ষণে পরেরটা লিখি। এমসিকিউতে তোমার মানে এমন কোশ্চেন আসবে যেটা তুমি একটু মানে হালকা একটু চিন্তা করলেই দাগাইতে পারবা। বড় ম্যাথ তো দিবে না অবভিয়াসলি, সো একটু চিন্তা ভাবনা করে দেখাবা। 4 এর অ্যান্সারটা লেখো, আমি পরেরটা লিখি। এটা তো ঝামেলা করে। হ্যাঁ, 4 এর অ্যান্সার হচ্ছে বি, গুড। তাহমিদের অ্যান্সার হইছে, তারপর তাসফির অ্যান্সার হইছে, মালিহার অ্যান্সার হইছে, ওয়াফির অ্যান্সার হইছে, মাকনুর অ্যান্সার হইছে, গুড। এটা হচ্ছে বি নাম্বার। এটা ফর্মুলা, ঠিক আছে, ডিরেক্টলি মুখস্থ, সো ইউ বাই জি। আচ্ছা, তারপরটা দেখো 5 নাম্বার। আচ্ছা 5 নাম্বার করো, আমি অ্যান্সার বলতেছি, একটু ওয়েট করো। তোমাদের কিন্তু অ্যান্সার মানে কোশ্চেন তুলতে হবে না, ঠিক আছে? এটা এমনিই পাবা, সো জাস্ট ট্রাই করো। কোশ্চেন তুলে টাইম নষ্ট করার দরকার নেই। ফাইভের অ্যান্সার কি হবে একটু চিন্তা করে সবাই লেখো।
5 দেখো, if a free falling body attains a velocity v in 2 seconds, what will be its velocity in 3 seconds? ওকে, এটা একটু ওই যে গ্যালিলিওর লগুলো দিয়ে ট্রাই করে দেখো, পারবা, ইজি, খুবই সহজ এটা। এইগুলা কিন্তু তোমার বড় করে করার টাইম নেই, যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ওইভাবে করতে পারবা না আর কি, অত টাইম পাবা না। তো একটু কমন সেন্স খাটায় চিন্তা করো, বা গ্যালিলিওর লগুলা, প্রপোর্শনালের লগুলো দিয়ে চিন্তা করো। সাকিব কিন্তু অনেকগুলো অ্যান্সার দিতেছ না। এখানে সাদি তোমার 5-এর অ্যান্সারটা হয় নাই, তারপর আফসানারও হয় নাই, তাসফিয়ারও হয় নাই। আর একটু ট্রাই করো, দেখো। মাকনুনেরও হয় নাই। আর একটু ট্রাই করো, বুঝতে পারবো এটা কি হবে। 2 সেকেন্ডসে হচ্ছে ভি, 3 সেকেন্ডসে কত, ঠিক আছে? এটা তুমি ধরো ওই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি ফর্মুলা দিয়ে ট্রাই করো, তাইলেও বুঝতে পারবা। হ্যাঁ, সুমাইয়ের অ্যান্সারটা হয়েছে গুড। তাহমিদ অ্যান্সারটা লেখো একটু তাড়াতাড়ি। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 5-এর অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে ডি। কেন? কারণ দেখো, ফ্রি ফলিং বডির জন্য ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? তো টি যত টাইমস হবে ভি তত টাইমস হবে, ঠিক আছে? মানে ফর্ম এটা কিভাবে পাইছি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস জিটি। তো ফ্রি ফলিং বডিতে ইউ হচ্ছে 0 ইউজুয়ালি, মানে কিছু বলা না থাকলে, তাহলে ভি হচ্ছে টি এর প্রপোর্শনাল। মানে টি যদি ডাবল হয় ভিও ডাবল হবে, ভি যদি টি যদি 4 টাইমস হয় ভিও 4 টাইমস হবে। তো ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো এখানে দেখো টাইম হচ্ছে 2 আর ভি হচ্ছে ভি। তো 2 থেকে এটা কত হয়েছে, 3 হয়েছে, ঠিক আছে? সো টাইম কত টাইমস হয়েছে, 3/2 টাইমস। তাহলে ভেলোসিটিও কত টাইমস হবে, 3/2 টাইমস। তাহলে আগে ছিল ভি, তাহলে এখন 3/2 টাইমস হলে কত হবে, 3v/2। ওকে, সো প্রপোর্শনালিটি দিয়ে করলে জিনিসপত্রগুলো অনেক সহজ, ওকে, অনেক তাড়াতাড়ি করা যায়, এটাই শেখানোর। এমনিতে তো করতেই পারবা, এমনিতে তো ভেঙে চুরে করতে পারবা, এটা ওই যে ভি ইজ ইকুয়াল টু জিটি দিয়ে করতে পারবা, রাইট? মানে ভি হচ্ছে ভি আর জি ইন্টু টি হচ্ছে 2। সেখান থেকে তুমি জি এর ভ্যালু বের করলো যে জি হচ্ছে v/2। তারপর তুমি 3 সেকেন্ডের জন্য আবার বললা যে ধরলাম 3 সেকেন্ডে হচ্ছে ভেলোসিটি v2, তাহলে v2 ইজ ইকুয়াল টু কত, জি ইন্টু 3। আর জি কত ছিল, v/2। তো এই একই অ্যান্সার আসে, 3v/2। বাট প্রপোর্শনালিটি দিয়ে করলে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশি ইয়া করতে হয় না। 6-এর অ্যান্সার লেখো এরপর। 6 আর 7-এর অ্যান্সার লেখো, দুইটাই খুব সোজা। আচ্ছা, 7-এ 2 জায়গায় ডিসপ্লেসমেন্ট লিখছি, এটা হচ্ছে ডিসটেন্স।
সুমাইয়ার অ্যান্সার দাঁড়াও, সুমাইয়ার অ্যান্সার দুইটাই ভুল গেছে, আর একটু ট্রাই করো। দাঁড়াও একটু দাঁড়াও, সবাই একটু অ্যান্সারগুলো লেখো, আমি বলতেছি অ্যান্সার। আচ্ছা, এটার অ্যান্সার আমি বলি, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে 2T, মানে 6 এর বি নাম্বার, আর এটা হচ্ছে এ। এখন এইখানে আমি মনে হয় টোটাল ডিস্টেন্স ট্রাভেল লিখছিলাম না, এখানে ডিসপ্লেসমেন্ট দেখো, সরি সরি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। কারণ হচ্ছে কি তোমার ধরো, মানে এটা ডিসপ্লেসমেন্ট কেন, এটা ধরো আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকি, ধরো এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। তো ভি ভার্সেস টি গ্রাফটায় ধরো প্রথম পোর্শনটা এরকম, ঠিক আছে, এরকম, আর তারপরের পোর্শনটা হচ্ছে ধরো এরকম। সো এখানে দেখো এই পোর্শনটা উপরে, তাই তার মানে এই এরিয়াটা হচ্ছে পজিটিভ, আর এই পোর্শনটা নিচে, তাহলে এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ। তাহলে টোটাল এরিয়া কত, দুইটা ইকুয়াল যদি হয় তাহলে 0 হয়ে যাবে না? সো এটা বোঝায় যে ওই গাড়ি, মানে ওই অবজেক্টটার টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, ঠিক আছে? তো এরিয়াটা আসলে ডিসপ্লেসমেন্ট বোঝায়, ডিস্টেন্স না। ওকে, মানে ভেলোসিটির সাথে সবসময় ডিসপ্লেসমেন্টেরই কানেকশন, ডিস্টেন্সের না। এটা আমারই ভুল হয়েছে একটু আগে, মানে যখন রিভিউ করছি তখন ভুল লিখছি। আর এইটা 2T হবে। এটা অনেকেই এখনও আবারও ইউনিটারি মেথড ইউজ করে বলতেছো। এটা দেখো, h ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার ফর ফ্রি ফলিং বডিজ, রাইট? কেন? কারণ h ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন বলছে রেস্ট, দ্যাট ইজ h ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তার মানে এটা কি বোঝায়? h ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, সো t ইজ প্রপোর্শনাল টু রুট h। ওকে, তার মানে h যত টাইমস হবে t তার রুট টাইমস হবে। তো h কত টাইমস হয়েছে এখানে? 4 টাইমস। তাহলে টাইম কত টাইমস হবে? 2 টাইমস, মানে রুট 4, দ্যাট ইজ 2 টাইমস। সো এটা অ্যান্সার হবে 2T। আচ্ছা, 7 এর অ্যান্সার হচ্ছে এ, আর 8 এর অ্যান্সারটা সবাই একটু লেখো। হোয়াট ইজ দ্য সাদির অ্যান্সারটা হয়েছে এক্সেলেন্ট, গুড। এইটার অ্যান্সারটা দেখো, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ সাউন্ড অ্যাট আ ডেফিনিট মিডিয়াম। একটু চিন্তা ভাবনা করে এটা অ্যান্সারটা পাঠাও। ওয়াফি, তুমি সি বললা কি আন্দাজে, একটু আমাকে এক্সপ্লেন করো তো, এইটার সি কিভাবে? বলো। ভাইয়া আন্দাজে। আন্দাজে কখনো অ্যান্সার দিব না, হয় মানে মানে যে কোনো একটা অ্যান্সার কারেক্টলি বলবা, অথবা অ্যান্সার করার দরকার নেই। অনেক জায়গায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, তখন কিন্তু ধরা খেয়ে যাবে একদম। আফসানের অ্যান্সারটা হয়েছে, তারপর তাহমিদের অ্যান্সারটা হয় নাই। তাহমিদ 664 কিভাবে লিখছো বলো তো? হ্যাঁ, এক জায়গায় আমি পড়েছিলাম এক সময়। না, এটা দেখো,
তুমি হাইয়েস্ট যেটা পড়ে থাকতে পারো সেটা হচ্ছে যে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 332 মিটারস পার সেকেন্ড, রাইট? সাউন্ডের ভেলোসিটি শুনছো না অনেক জায়গায়, যে সাউন্ডের ভেলোসিটি থেকে জোরে যারা চলে তারা হচ্ছে সুপারসনিক, রাইট? তার মানে কি সাউন্ডের একটা ফিক্সড ভেলোসিটি আছে, সাউন্ডের কোনো অ্যাক্সেলারেশন নাই, তার মানে সাউন্ডের অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো। সাউন্ড হচ্ছে ইউনিফর্মলি চলে, সো অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সো এখানে যদি বলতাম ভেলোসিটি অফ সাউন্ড কত, তাহলে 332 কাজ করতো। আচ্ছা 9 নাম্বারটা দেখো, এই 8 পারলে 9 এখন একদম সোজা। দেখো 9 এর অ্যান্সার কি হবে এটা দেখো। তাসফিয়া একটু ওই যে একটু আগে যে রিভিউ করছি তখন দেখাইছিলাম, ওইটা একটু দেখে আসো। তোমার অ্যান্সারটা হয় নাই, সাদির অ্যান্সারটা হয় নাই। তারপর তাহমিদের অ্যান্সারটা হয়েছে, আর মালিহার অ্যান্সারটাও হয়েছে, মাকনুর অ্যান্সারটা ভুল গেছে। আচ্ছা আমি বলি, এটার অ্যান্সার হচ্ছে বি, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কেন? কারণ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তো একটু আগেই বলছিলাম যে ইউনিফর্ম ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেখতে এরকম, মানে ভেলোসিটিটা অলওয়েজ সেম থাকে। এটা তো এই যে একটু আগেও বললাম যে সাউন্ডের ভেলোসিটি হচ্ছে ফিক্সড, দ্যাট ইজ যত টাইমই পাস হোক না কেন সাউন্ডের ভেলোসিটি ওই 332 মিটার পার সেকেন্ডই থাকবে। সো এটা দেখতে কেমন? প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু টি। আচ্ছা 10 নাম্বারটা দেখো, 10 নাম্বার ম্যাথটা করো, করে অ্যান্সারটা পাঠাও। হ্যাঁ তাসফিয়া, তারপর তাহমিদ, তারপর মালিহা, সবার অ্যান্সারই হয়েছে, ভেরি গুড। টেনের পর তোমরা 11 ট্রাই করো, সবাই সবগুলো অ্যান্সার দিবা। ওকে, একটু ট্রাই করো, এগুলো একদম বেসিক ম্যাথ।
হ্যাঁ, সাদি, আফসানা, তারপর মালিহা, সব আনসারই হয়েছে। গুড। 10 এর অ্যান্সারটা হয়েছে। 10 এর অ্যান্সার হচ্ছে বি। হোয়াট উইল বি ইটস ম্যাক্সিমাম হাইট? হাইট কত হবে সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা হচ্ছে দেখো, if a body of mass 8 kg is allowed to fall freely from rest, how much distance will it cross in 2 seconds? তো 8 কেজিটা আসলে এখানে ম্যাটার করে না, তোমার জাস্ট বের করতে হবে যে 2 সেকেন্ডে কতটুক ফল করবে। h ইজ ইকুয়াল টু হচ্ছে ut প্লাস হাফ gt স্কোয়ার। u কত? 0। সো h ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ gt স্কোয়ার। হাফ g হচ্ছে 9.8 আর t হচ্ছে 2, সো 2 স্কোয়ার। সো এখান থেকে আসে 19.6 মিটার। সো অ্যান্সার হচ্ছে 19.6। 11 নাম্বারটা দেখো। এরপর সাদির দুইটা অ্যান্সারই হয়েছে। গুড। সুমার 11 এর অ্যান্সারটা হয়েছে। তারপর মাকনুনের 11 এর অ্যান্সারটা হয়েছে। গুড। আচ্ছা, 11 দেখো, if a body moving from rest travels 4h distance in 2 seconds, how much will it travel in 3 seconds? Okay, so we know s equals ut plus half at square, but এখানে u হচ্ছে 0, so s equals half at square, s দেওয়া আছে 4h আর half at হচ্ছে 2, ঠিক আছে? সো এখানে আসে হচ্ছে a is equal to 2h। আচ্ছা, তাহলে 3 সেকেন্ডসে কত যাবে? 3 সেকেন্ডসে s প্রাইম হচ্ছে হাফ a 3 স্কোয়ার। তো আমার a হচ্ছে 2h, তাইলে তোমার এটা হচ্ছে 9। আচ্ছা, এটা তো অ্যান্সার 9h হইতো। 6h কিভাবে আসছে তোমাদের? মানে আমি অপশন দিইনি, বাট 6h কি আসে কারো? আফসানা বলো তো কিভাবে করছো? ভাই আমি ইউনিটারি মেথডে ও আচ্ছা আচ্ছা, না, এটা ইউনিটারি মেথডে হবে না। দাঁড়াও, মুভিং ফ্রম রেস্ট ট্রাভেলস 4h in 2 seconds, হাউ মাচ উইল ইট ট্রাভেল ইন 3? আচ্ছা, এখানে আসলে তো বলা নাই যেটা মানে ইউনিফর্ম ভেলোসিটি নাকি অ্যাক্সেলারেশন আছে। তাইলে ঠিকই আছে, হ্যাঁ। তাইলে এটা যেহেতু বলা নাই, তাইলে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি চিন্তা করতে হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এস প্রথমে হচ্ছে 4h, ভি ইন্টু টি হচ্ছে 2, মানে এস হচ্ছে ওই টি এর প্রপোর্শনাল আর কি, ওইভাবে করতে পারো, বাট ভেঙে করলে এভাবে যে ভি ইজ ইকুয়াল টু তার মানে হচ্ছে 2h। তাহলে 3 সেকেন্ডে যাবে কতটুকু? সো 3 সেকেন্ডে যাবে হচ্ছে 6h, ঠিক আছে? এটা অ্যান্সার 6h হবে, ঠিক আছে? কিছু বলা না থাকলে ইউনিফর্ম ভেলোসিটি অ্যাজিউম করতে হয়, মানে যদি অ্যাক্সেলারেশন বোঝাই না যায় তখন। 12 নাম্বারটা কি হবে? 12 এর অ্যান্সারটা দেখো, এটা জাস্ট মেয়ারলি একটা ফর্মুলা।
মাকনুন একটু মোশনের ভিডিওগুলো আবার দেখবা, ঠিক আছে? তোমার কিন্তু এই চ্যাপ্টারে ভালোই প্রবলেম আছে। আচ্ছা, তো এখানে অ্যান্সারটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। মানে একটা অবজেক্ট যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে উপরে থ্রো করা হয়, তাহলে এটা ম্যাক্সিমাম যে হাইটে রিচ করবে সেটা হচ্ছে hm, which is u square by 2g। আর 13 নাম্বারটা অ্যান্সার কি হবে সবাই আর একটু চিন্তা করো, তারপর লেখো। মানে কয়েকজন অ্যান্সার দিছো, একটু দেখি। থার্টিনটা আর একটু সবাই চিন্তা করে তারপর অ্যান্সার লেখো, আমি পরে কোশ্চেনটা লিখি। আচ্ছা, সো এখানে অনেকেই অ্যান্সার দিচ্ছে, এক একজন এক একটা। তো আমরা একটু চিন্তা করে দেখো তো অ্যান্সারটা কি হবে। আচ্ছা, সো এখানে বলছে at first a body is thrown downwards at velocity v from height h। সো এখানে ধর একটা বিল্ডিং আছে হাইট h, তো ওইটার উপর থেকে হচ্ছে ডাউনওয়ার্ডস একটা ভেলোসিটিতে v দিয়ে থ্রো করা হয়েছে। দেন ইট ইজ অ্যাগেইন থ্রোন আপওয়ার্ডস অ্যাট ভেলোসিটি v ফ্রম দ্য সেম হাইট। দেন এটাকে আবার সেম হাইট থেকে তোমার v ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করা হয়েছে, ঠিক আছে? তো ইন উইচ কেস দ্য বডি উইল হিট দ্য গ্রাউন্ড উইথ হায়ার ভেলোসিটি। সো এটার অ্যান্সার হচ্ছে উইথ ইকুয়াল ভেলোসিটি। ওকে, সো অ্যান্সার হচ্ছে অ্যাট ইকুয়াল ভেলোসিটি। কেন ইকুয়াল ভেলোসিটি? দেখো, এটা তুমি চাইলে ম্যাথমেটিক্যালি করতে পারবা, বাট এটা অ্যাকচুয়ালি একটু কমন সেন্স খাটায় করা যায়। কিভাবে দেখো, এটা হচ্ছে অবজেক্টটাকে ধরো, মানে আমরা যে উপরে থ্রো করছি, তাহলে দেখো এই অবজেক্টটা উপরে গিয়ে তারপর আবার যখন এই হাইটে আসবে তখন কিন্তু ওর ভেলোসিটি সেম হবে, রাইট? এখানে সাইডে দেখাই, আমরা কিন্তু এটা শিখছিলাম যে একটা অবজেক্টে যদি ধরো আমরা একটা ভেলোসিটি ধরো 2 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড ভেলোসিটিতে থ্রো করি, তাইলে এটা যখন আবার গ্রাউন্ডে রিচ করে তখন ওইটার ভেলোসিটি আবার কত হয়? 2 মিটার পার সেকেন্ডই হয়। তার মানে এইখানেও তাই। সো এটাকে তুমি যদি উপর থ্রো করো, এটা ওই আবার বিল্ডিংয়ের হাইটে আসতে ওইটার ভেলোসিটি আবার কি হয়ে যাবে? ভি হয়ে যাবে।
তার মানে কি দেখো, আমরা নিচের দিকে যখন তোমার ভি ভেলোসিটিতে থ্রো করতেছি, তখনও এইটা হচ্ছে এই হাইট থেকে ভি ভেলোসিটি নিয়ে নিচে নামতেছে। আবার আমরা যখন এই বিল্ডিংয়ের হাইট থেকে থ্রো করতেছি, তখনও এইটা বিল্ডিংয়ের হাইটে এসে ওই ভি ভেলোসিটি গেইন করতেছে অ্যান্ড ওইটা নিয়ে নিচে নামতেছে। সো আলটিমেটলি একদম বিল্ডিংয়ের নিচে হচ্ছে দুইটা ভেলোসিটি সেম থাকবে। এটা ম্যাথমেটিক্যালিও করতে পারো, বাট এটা একটু কমন সেন্স খাটাইলেই বোঝা যায় দুইটা ইকুয়াল ভেলোসিটিতে পড়বে। আর তুমি যদি ধরো ম্যাথমেটিক্যালি করতে চাও, সেটাও দেখাই। সো ধরো আমরা যে নিচে থ্রো করছি, তখন এটার জন্য ইকুয়েশন কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে আমরা কি জানি যে এইখানে ফাইনাল ভেলোসিটি ধরো এই জায়গায়, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরো ভি প্রাইম। তো ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে নিচে থ্রো করার ক্ষেত্রে। আর আমরা যদি আপওয়ার্ড থ্রোনটা দিয়ে চিন্তা করি, তো সেটার ক্ষেত্রে ওই যে আমাদের একটু সাইন চিন্তা করতে হবে যে আমরা এটা থ্রো করতেছি উপরের দিকে। আমরা যদি উপরের দিকে সবাইকে প্লাস ধরি, নিচের দিকে সবাই নেগেটিভ। তো আমরা জানি যে এস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা ফর্মুলা আছে। তো এখানে আমার ভি হচ্ছে নিচের দিকে ফাইনাল ভেলোসিটি। তো ধরো উপরের দিকে থ্রো করার ক্ষেত্রে সেই ভেলোসিটিটা হচ্ছে ভি ডাবল প্রাইম। তো এইখানে ভি এর জায়গায় আমরা কি লিখবো? ভি ডাবল প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে, আচ্ছা এটা মাইনাস ভি ডাবল প্রাইম, কারণ এটা নিচের দিকে কাজ করতেছে, সেটার স্কোয়ার। তারপর ইউ হচ্ছে উপরের দিকে, আর সেটা হচ্ছে তাহলে প্লাস, এটা হচ্ছে ভি স্কোয়ার। তারপর প্লাস 2a হচ্ছে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস জি। আর এসও দেখো নিচের দিকে, অবজেক্টটা যেখান থেকে থ্রো করা হয়েছে এটা কি নিচে নামছে না? তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? মাইনাস। তার মানে এস এর ভ্যালু কি? মাইনাস এইচ। সো এখান থেকেও দেখো আসে ভি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2g। সো এখান থেকে বলা যায় ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি ডাবল প্রাইম। তার মানে দুইটা কেসেই তোমার ইয়াটা সেম। এভাবে ম্যাথমেটিক্যাল প্রুফটাও জানতে হবে। ওকে, এটা শুধু কমন সেন্স দিয়ে পারলেই হবে না, অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফটাও জানতে হবে। আচ্ছা 14 নাম্বারটা দেখো, এটার অ্যান্সার কী হবে? অনেকেই লেখছো সি নাম্বার। হ্যাঁ, এটা হয়েছে। তো আমি অ্যান্সারটা বলি। এ বডি ইজ থ্রোন ডাউনওয়ার্ড উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ফ্রম হাইট এইচ, হোয়াট উইল বি ইটস ভেলোসিটি বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। মানে এই যে এই ম্যাথটাই। তো একটা বিল্ডিং আছে, হাইট হচ্ছে এইচ, তো এটার উপর থেকে ইউ ভেলোসিটিতে আমরা থ্রো করলাম, তাহলে গ্রাউন্ড টাচের মোমেন্টে ভেলোসিটি কত? ওকে, এটা হচ্ছে কোশ্চেন। সো উই নো এটা যদি ভি হয়, দেন উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ভি কত? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, তারপর কোশ্চেনে আসি। আচ্ছা, তোমাদের ফিজিক্স এমটি কবে, কয় তারিখ? পরশু দিন না? তাহলে শুধু ফিজিক্সই দেখাই, কারণ আরো বেশ কিছু কোশ্চেন দেখাইতে হবে এখানে। প্রথম দিন তো কেমিস্ট্রি পরীক্ষা। কেমিস্ট্রি পরীক্ষা? জি ভাই, রিভাইজড হয়েছে রুটিন। রুটিন চেঞ্জ হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা একটু ওয়েট। কেমিস্ট্রি যদি হয় তাহলে কেমিস্ট্রি প্র্যাকটিস করানো উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিজিক্সে রুটিন রিভাইজ হয়েছে ওরা বলছে। তুমি আবার চেক করে দেখো। আচ্ছা একটু রুটিনটা গ্রুপে পাঠাও তো, ঠিক আছে? কেউ একজন রিভাইজ রুটিনটা একটু গ্রুপ চ্যাটে পাঠাও। আর ফিজিক্সের যেই কয়টা দেখলাম, এই কয়টা পিডিএফে দিয়ে দিব। আর হচ্ছে তোমার আরও কিছু কোশ্চেন সলভ করানো বাকি, তো ওইগুলো আমরা পরে করাবো আর কি, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। আমরা কেমিস্ট্রি প্র্যাকটিস করি একটু। কেমিস্ট্রিতেও কি তোমাদের থাকবে শর্ট কোশ্চেন? ক্রিয়েটিভ থাকবে কোনো? তাহলে যদি শর্ট কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমরা দাঁড়াও এটা সলভ করি।
ঠিক আছে, একটু ওয়েট। আমি তাহলে এই ভিডিওটা ক্লোজ করি, তারপর হচ্ছে কেমিস্ট্রি দেখাই।